হ্যালো ভিউয়ার্স, ইজি বেঙ্গলি ম্যাথ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর অন্তর্ভুক্ত ত্রিকোণমিতি অংশের যে পুরক্ষণ সম্পর্কিত অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এ বিষয়ে বলা দরকার, আমি অঙ্কগুলি বেছে নিয়েছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে অঙ্কের বইটি রয়েছে সেই বইয়ের পুরক্ষণ যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে। তো আরও একটি বিশেষ বলার বিষয়, দেখো আমি ভিডিওটি তোমাদের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেছি যাতে তোমরা অতি অল্প সময় ব্যয় করে বেশি সংখ্যক অঙ্ক দেখতে পারো এবং বেশি সংখ্যক অঙ্ক শিখতে পারো। প্রথম অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি এখানে পুরক্ষণ এর কনসেপ্ট সম্পর্কিত একটা আমি স্লাইড রেখেছি, তোমরা একটু খেয়াল করো। এখানে তোমরা একটু উল্লেখ করছি, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তখন আমরা সেটাকে কস থিটা হিসেবে লিখতে পারি। তো কস ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কট থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। এবং ঠিক তার বিপরীতগুলো দেখো, কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, অর্থাৎ কস আর সাইন পরস্পর সম্পর্কিত, ট্যান কট পরস্পর সম্পর্কিত এবং কোসেক সেক পরস্পর পুরক্ষণ সম্পর্কিত, এটা আমরা বলতে পারি। তো এখানে আমি দেখো বেশ কয়েকটি এক্সাম্পল নিয়েছি যাতে তোমাদের আইডিয়াটি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়। তোমরা এখানে খেয়াল করো, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি জানি, কস 32 ডিগ্রি। আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি কিন্তু এটা পেয়েছি। তার মানে আমি বলতে পারি, দেখো 92 থেকে 32 বিয়োগ করলে কত হচ্ছে 58, অর্থাৎ সাইন 58 ডিগ্রি ইকুয়াল টু কস 32 ডিগ্রি। এইভাবে বাকি এক্সাম্পলগুলো তোমরা দেখে নিতে পারো। আমি প্রথম অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি এখানে অঙ্ক নাম্বার 12, তোমাদের যে শর্ট কোশ্চেন সম্পর্কিত যে অঙ্কগুলি রয়েছে এমসিকিউ, সেখান থেকে আমি এই অঙ্কগুলো বেছে নিয়েছি। তোমরা ভালো করে খেয়াল করো, এখানে কী নির্ণয় করতে দিয়েছে। আমি প্রথমে শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি, তারপরে বড় কোশ্চেনগুলো তোমাদের বুঝতে সেক্ষেত্রে সুবিধা হতে পারে। দেখো আমাদের এই অংশটির মান এই চারটে অপশানের মধ্যে থেকে কোনটি সেটা বেছে নিতে বলেছে। তো তোমরা একটু খেয়াল করো, আমরা সব একই ধরনের কোণে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের পুরক্ষণ সম্পর্কিত অঙ্ক শুরু করবার প্রথমে আমি যে কথাটি বলছি একটু মন দিয়ে শোনো, আমরা সব একই ধরনের কোণে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এখানে লক্ষ্য করো, এখানে 43 আছে, তাহলে আমরা চেষ্টা করব সবগুলো 43-এ নিয়ে যাওয়া। এবার তোমার মনে কোশ্চেন হতে পারে, স্যার আপনি 43-এ কেন নিয়ে যাচ্ছেন, সব 47-এ নিয়ে চলে যান। হ্যাঁ, 47-এ নিয়ে গেলেও কিন্তু অঙ্কটি করা যাবে। তো লক্ষ্য করো, আমরা এই রাশিতে সম্পূর্ণরূপে সমস্ত কোণগুলিকে কি করে 43 ডিগ্রিতে নিয়ে যাব একটু লক্ষ্য করো, ভালো করে খেয়াল করো। এখানে 47 মানে আমরা লিখতে পারি 90 মাইনাস 43 লিখতে পারি। তো একই রকমভাবে এখানে 47কেও 90 মাইনাস 43 লিখতে পারি। তো এইবার তুমি লক্ষ্য করো, কস 90 মাইনাস থিটা, এটাকে আমি যদি থিটা হিসেবে কল্পনা করি, সেখানে সেটাকে আমরা বলতে পারি কি, সাইন থিটা বলতে পারি না? একই রকমভাবে তোমরা এখানে লক্ষ্য করো, সাইন 90 মাইনাস থিটা, এখানে থিটার পরিবর্তে 43, সেক্ষেত্রে আমরা সেটাকে কি লিখতে পারি, কস থিটা, অর্থাৎ কস 43 লিখতে পারি, তাই তো? এবার তুমি লক্ষ্য করো, এখানেও সাইন 43, এখানেও সাইন 43, তাহলে এই দুটো গুণ হয়ে গিয়ে কি হয়, সাইন স্কোয়ার 43। একই রকমভাবে এখানে কস স্কোয়ার 43, আলটিমেটলি সাইন স্কোয়ার 43 যোগ কস স্কোয়ার 43 ইকুয়াল টু কত, 1। আমরা 2 নম্বর অঙ্ক অর্থাৎ 12-র 2 নম্বর অঙ্কটাকে এখানে বেছে নিয়েছি। তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখো এই রাশিটি আমি এখানে প্রথমে লিখে নিয়েছি। এক্ষেত্রেও তোমাদের বলার ভাষা একটি, যে আমরা সব একই ধরনের কোণে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তোমরা এখানে লক্ষ্য করো, 35 ডিগ্রি আর 55 ডিগ্রি পরস্পর পূরককোণ, এবং একই রকমভাবে 78 ডিগ্রি এবং এখানে 12 ডিগ্রি পরস্পরের পূরককোণ। তাহলে আমরা সব একই ধরনের কোণে নিয়ে যাব, অর্থাৎ এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণে এবং এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণে আমরা নিয়ে যাব। আশা করি বুঝতে পারছো। তো লক্ষ্য করো, সেক্ষেত্রে আমরা এখানে 55 ডিগ্রিটাকে চেঞ্জ করে লিখলাম যে 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। ওকে, তাহলে কট 90 মাইনাস থিটা এখানে তৈরি হলো। দেখো কট 55কে আমি কি লিখলাম, 90 মাইনাস 35 ডিগ্রি। ওকে, তাহলে কট 90 মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়, ট্যান থিটা, তাই তো? সেই অনুযায়ী আমরা এখানে কি লিখে ফেললাম, ট্যান 35 ডিগ্রি। ওকে, ইন দ্য সেম ওয়ে 12 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি কি, 90 মাইনাস 78 লিখতে পারি তো আমরা। এবার দেখো এই জায়গাটা ভালো করে পড়ো, ট্যান 90 মাইনাস থিটা, এখানে থিটার পরিবর্তে জাস্ট 78, সেটা ইকুয়াল টু কী হয়, কট থিটা হয়ে যায়, তাই তো? তাহলে দেখো এবার এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দুক্ষেত্রেই আমরা এক এক করে পেয়ে আলটিমেট আনসার 2। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটি।
আমরা এরপর 3 নম্বর অঙ্কটিকে 12 3 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। 12 বা সম্ভবত 11, তোমরা একটু এই জায়গাটা খেয়াল করে নেবে। তো এই জায়গাটা লক্ষ্য করো, এইটার মান আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো তুমি লক্ষ্য করো এখানে কস কি রয়েছে 40 প্লাস থিটা, আর এখানে কি রয়েছে সাইন 90 না 50 মাইনাস থিটা, কারেক্ট? তাহলে আমরা কি করব, সব একই ধরনের কোণে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের পুরক্ষণ শেখার প্রথমেই আমি যে কথাটা বললাম একই কোণে। তাহলে লক্ষ্য করো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 40 প্লাস থিটা রয়েছে। তাহলে লক্ষ্য করো আমি এই কোণটাকে আমরা কিন্তু এই যে 40 প্লাস থিটা এই কোণের আকারে লিখবার চেষ্টা করলাম। তাহলে আমরা সেই হিসাবে 50 মাইনাস থিটাটাকে আমরা এটা লিখতে পারি যে 90 মাইনাস 40 প্লাস থিটা, ওকে? তাহলে এইবার লক্ষ্য করো তোমরা যদি এটাকে টোটালি থিটা রূপে কল্পনা করো, ওকে, তাহলে আমরা কি বলতে পারি সাইন 90 মাইনাস থিটা। তাহলে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি কস থিটা, তাই তো? যেই কস থিটা বললাম তোমরা লক্ষ্য করো এখানে যে একটা কস ছিল এই কস কাটাকাটি হয়ে গিয়ে হয়ে গেল 0। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো এখানে লক্ষ্য করো এবিসি একটা ত্রিভুজ। তাহলে এবিসি যদি একটা ত্রিভুজ হয় তাহলে তিনটে কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি। তাহলে 180 যদি হয় তাহলে তুমি দেখো তো এটা লিখতে পারো নাকি, উভয় দিকে আমরা কি করলাম 2 দিয়ে ভাগ করে দিলাম, এই লাইনটাতে 2 দিয়ে ভাগ করে দিলাম, ওকে? এবার দেখো এটাকে আলাদাভাবে সেপারেটলি 2 দিয়ে ভাগ করলাম এবং বি প্লাস সি এর নিচে আমরা 2 আকারে রেখে দিলাম। এটার কারণ হচ্ছে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের সাইন বি প্লাস সি বাই 2 রয়েছে। যদি আমাদের এখানে সাইন এ প্লাস সি বাই 2 থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু কায়দা করে এখানে এ প্লাস বি বা এ প্লাস এখানে যেটা থাকতো সেটাকে আমরা এইভাবে লিখবার চেষ্টা করতাম। এখানে যেহেতু এইভাবে রয়েছে তাই আমরা এটাকে আলাদাভাবে লিখলাম, ওকে? এবার দেখো আমরা এটার মান নির্ণয় করব। দেখো সেইটার মান নির্ণয় করতে গেলে আমরা এ প্লাস 2টাকে ওই দিকে নিয়ে চলে যেতে হবে সমীকরণের। সেক্ষেত্রে আমরা কি হবে মাইনাস এ প্লাস 2 হয়ে যাবে, মাইনাস এ প্লাস না এ বাই 2 হয়ে যাবে, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু কী পেলাম যে 90 মাইনাস এ বাই 2। তাহলে সেই হিসেবে আমরা অঙ্কটিতে এখানে এটাকে লিখে নেওয়ার পরে বি প্লাস সি বাই 2কে কী লিখলাম 90 মাইনাস এ বাই 2, এবং দেখো সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কিন্তু কস থিটা। তাহলে তোমাদের উত্তর এখান থেকে তোমরা বেছে নাও। পরবর্তী অঙ্কের স্লাইডে তোমরা লক্ষ্য করো যদি এরকম একটা সম্পর্ক দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে টেন থিটার মান টেন থিটার বলছে 10 ইন্টু থিটার মান বলছে সূক্ষ্মকোণ যদি হয় তবে 9 ডিগ্রির মান 9 থিটার মান নির্ণয় করো। তো এক্ষেত্রে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষার শর্ট কোশ্চেনে খুব আসে। তো দেখো খেয়াল করো আমরা এই যে কস 8 থিটাটাকে আমরা কি এটা লিখতে পারি না যে সাইন 90 মাইনাস 8 থিটা? কারণ কি সাইন 90 মাইনাস 8 থিটা মানেই হচ্ছে কস 8 থিটা, তাই তো? তাহলে সেই হিসাবে লক্ষ্য করো এদিকেও সাইন 10 থিটা আছে আর এদিকেও সাইন 90 মাইনাস 8 থিটা আছে, তাই তো? এবার বোথ সাইডে আমরা সাইনটাকে যদি ক্যান্সেল করে দিই তাহলে আলটিমেটলি আমরা পাবো 10 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 8 থিটা, ওকে? এবার দেখো 8 থিটাটাকে আমরা এদিকে নিয়ে চলে এসেছি, ফলে আমরা এখানে 18টি থিটা পেয়েছি। 18টি থিটা ইকুয়াল টু 9, অতএব একটা থিটা ইকুয়াল টু কত কেবলমাত্র 5। এবার যেই আমরা থিটার মান পেয়ে গেলাম আমরা কিন্তু এই tan 9 থিটা এর মান কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। দেখো থিটার মান 5 বসিয়ে দিয়েছি, আলটিমেটলি হচ্ছে 5 9 45, tan 45-এর মান কিন্তু আমরা জানি সেটা হচ্ছে 1। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা ভালোভাবে অঙ্কটি বুঝবে। দেখো এখানে tan 6 থিটা এটাকে আমরা সমীকরণের ওইদিকে নিয়ে যাচ্ছি। দেখো এই 6 থিটাটাকে সমীকরণের ওইদিকে নিয়ে গেলে দেখো 1-এর নিচে ওটাকে লিখতে পারি, ওকে? তাহলে আমরা সেই হিসাবে এটাকে বুঝলাম। এবার দেখো 1/tan থিটা মানে কি 1/tan থিটা মানে cot থিটা, তাই তো? তাহলে এখানে যেহেতু 1/tan 6 থিটা রয়েছে তাহলে এখানে cot 6 থিটা হয়ে যাবে। এবার দেখো এই লাইনটা ভালো করে বোঝো, cot 6 থিটা সমান সমান আমরা কি লিখতে পারি tan 90 মাইনাস 6 থিটা। কারণ কি তোমরা জানো কি tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে এটার সমান সমান যদি এটা হয় তাহলে এর বিপরীতটাও আমরা লিখে নিতে পারি এটা সমান সমান এটা। এইবার এটা লেখার উদ্দেশ্যটা কি ঠিক আগের অঙ্কের মতো। দেখো আমরা আগের অঙ্কে এই কসটাকে কিন্তু সাইনে পরিণত করেছিলাম,
আমরা পুরোক্ষণের ধর্ম ব্যবহার করে। ঠিক একই রকমভাবে এক্ষেত্রেও আমরা কি করেছি, এই কটটাকে পরিবর্তিত করে ট্যানে রূপান্তরিত করে নিলাম। কারণ কি, এদিকে ট্যান রয়েছে, ওই ট্যান এই ট্যান ক্যান্সেল হয়ে গিয়ে আমরা কেবল থিটাগুলো নিয়ে কাজ করব। তাহলে লক্ষ্য করো, এদিকেও ট্যান চলে এসেছে, এদিকেও ট্যান চলে এসেছে। তাহলে বোথ সাইডে আমরা ট্যান যদি অমিট করে দিই, তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো যে 4 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 6 থিটা। সেখান থেকে আমরা থিটার মান 15 ডিগ্রি বার করতে পারি। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। আমি এখানে 3 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করেছি। ভালো করে খেয়াল করো, এখানে বলার একটাই উদ্দেশ্য যে আমরা সব একই ধরনের কোণে পরিণত করব। তো লক্ষ্য করো, এখানে 63 ডিগ্রি আর কোনটা পুরোক্ষণ তোমরা লক্ষ্য করো, আর এদিকে হচ্ছে 27 ডিগ্রি, এরা পরস্পর পুরোক্ষণ, তাই তো? এবং একইভাবে 17 ডিগ্রি আর এখানে 73 ডিগ্রি, এরা কিন্তু পরস্পরের পুরোক্ষণ, তাই তো? তাহলে আমরা এদেরকে পরস্পর চেঞ্জ করে একই ধরনের কোণে পরিণত করবার চেষ্টা করব। তো সেই হিসাবে তোমরা লক্ষ্য করো, আমরা 63কে 63 রেখে দিয়েছি আর এই 27 ডিগ্রিটাকে পরিবর্তন করছি। দেখো 27 ডিগ্রিটাকে পরিবর্তন করে আমরা কি লিখতে পারি? আমরা দেখো এখানে রয়েছে সাইন স্কোয়ার 27 ডিগ্রি। সেই হিসেবে আমরা কি লিখতে পারি? 27-এর পরিবর্তে, অর্থাৎ 27-এর পরিবর্তে 90 মাইনাস 63 তো লিখতেই পারি। এবার দেখো সাইন 90 মাইনাস থিটা, এখানে কি এসেছে দেখো, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়? কস থিটা। এবার দেখো এখানে যেহেতু স্কোয়ার রয়েছে, তাই এখানেও কী হয়েছে? কসের কিন্তু স্কোয়ার হয়ে গেছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেখো সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়? কস থিটা। এবার এখানে যেহেতু স্কোয়ার রয়েছে, সেই কারণেই কিন্তু কসের মাথায় স্কোয়ার এসে গেছে। ওকে, ইন দ্য সেম ওয়ে তোমরা কিন্তু এই জায়গাটা খেয়াল করো যে আমরা এই 73টাকে সেম একই রকম কোণে রাখবার চেষ্টা করেছি। চেঞ্জ করেছি কোনটাকে? কেবলমাত্র 17টাকে। 17-র পরিবর্তে কি লিখেছি? 17-র পরিবর্তে লিখেছি 90 মাইনাস 73। ওকে, তারপরে কি হয়েছে দেখো, এখানে কস 90 মাইনাস থিটা, শুধু এটুকু চিন্তা ভাবনা করো, তাহলে সেটা হয় সাইন থিটা। দেখো আমি এখানে সাইন থিটা লিখেছি। ওকে ওকে, এবার দেখো এর মাথায় যেহেতু স্কোয়ার রয়েছে, তাহলেই এইখানেও কিন্তু আমরা বর্গ দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এটুকু বুঝতে নিশ্চয়ই আমাদের অসুবিধা হওয়ার কথা না। এইবার তোমরা লক্ষ্য করো, এটিকে আর এটিকে কাছাকাছি লিখেছি এইখানে, আর 1টাকে কিন্তু আমি এখানে বাইরে আলাদাভাবে লিখেছি। ইন দ্য সেম ওয়ে নিচের ক্ষেত্রেও কিন্তু এই দুটোকে কাছাকাছি লিখেছি এবং -2টাকে আমরা কিন্তু বাইরের দিকে সাইডে লিখেছি। এবং ওপরের দুটো থেকে দেখো 2 কমন যাচ্ছে, কেন কি দুটোর সঙ্গেই 2 গুণ হিসেবে রয়েছে। ইন দ্য সেম ওয়ে নিচেও 3 গুণ হিসেবে রয়েছে। আলটিমেটলি কি হচ্ছে দেখো, এটা মানে 1, কেন কি সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা, অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু একই কোণ, সেই কারণে ওপরে 1 হচ্ছে। একই রকমভাবে নিচেও 73 সাইন স্কোয়ার 73 যোগ কস স্কোয়ার 73, এটাও মানেও 1। তাহলে আলটিমেটলি 2-এর সঙ্গে 1 গুণ হয়ে গিয়ে হচ্ছে 2, একইভাবে 3। আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে এটা। তোমরা দেখে নাও। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো এখানে এই অঙ্কটি খুবই ইজি অঙ্ক, কিন্তু পরীক্ষায়ও খুব আসে, টেস্ট পেপারে পেজে পেজে এই অঙ্কও দেখতে পাওয়া যায়। তো এক্ষেত্রে দেখো এখানে 1 থেকে টোটাল 89টি ট্যান গুণ হিসেবে রয়েছে। তাহলে আমরা কি করছি দেখো, ভালো করে মন দিয়ে বোঝো। আমরা 1-এর সঙ্গে 89টাকে লিখলাম। ওকে, তাহলে 2-এর সঙ্গে কি লিখব? 88টাকে। 3-এর সঙ্গে, এখানে যেটা আমি লিখিনি, তোমরা ডট ডট দিয়েছি বুঝতে পারছো। 3-এর সঙ্গে আমরা কোনটাকে লিখব? 3-এর সঙ্গে আমরা লিখব 87টাকে। ওকে, এইভাবে কিন্তু আমরা পরপর গুণ হিসেবে সব কটাকে লিখব। এবার এরকমভাবে লেখার উদ্দেশ্য কী? এবং ফাইনালটা তোমরা যদি একটু খেয়াল করো, এখানে এই জায়গাটাই হচ্ছে বোঝার। এখানে 44 আর 46টাকে কাছাকাছি লিখব, আর 45 কিন্তু একা একা থেকে যাবে, এটা কিন্তু মাথায় রেখো। তো এইবার তোমরা খেয়াল করো, আমরা এই যে ট্যান 89 ডিগ্রি, এটাকে আমরা কি লিখতে পারি না 90 মাইনাস 1 ডিগ্রি? প্রথমে এটা বোঝবার চেষ্টা করো। তাহলে সেক্ষেত্রে ট্যান 90 মাইনাস থিটা এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কট থিটা। এখানে থিটার পরিবর্তে জাস্ট 1 ডিগ্রি রয়েছে। তাহলে আমরা কি পেলাম? আমরা এটা পরিবর্তিত হিসেবে কি হয়ে আসলো, যে এটা কট 1 ডিগ্রি। ইন দ্য সেম ওয়ে আমরা এটাকে বলতে পারি কট 2 ডিগ্রি, তাই তো? এভাবে লিখতে পারি। তো ফাইনালি দেখো কট 46কে আমরা কি ট্যান 46কে আমরা লিখতে পারি কি? কট 44 ডিগ্রি। তোমরা একটু পরিবর্তনগুলো একটু ভালো করে দেখে নাও। এইবার কি হবে দেখো, ট্যান 1 ডিগ্রি আর কট 1 ডিগ্রি, তোমরা জানো যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, তাই তো?
1/cot থিটা। তাহলে আমরা cot থিটার পরিবর্তে অর্থাৎ cot 1 ডিগ্রি পরিবর্তে আমরা tan 1/tan 1 ডিগ্রি লিখতে পারি। ভালো করে লক্ষ্য করো, আমি জাস্ট একটাই বোঝাচ্ছি। এই যে cot 1 ডিগ্রির পরিবর্তে আমরা কি লিখতে পারি, tan 1/tan 1 ডিগ্রি। সেই tan আর এই tan কেটে গিয়ে আলটিমেটলি আমরা 1 পাবো। একই রকমভাবে পরেরটা থেকে আর একটা 1 পাবো। এইভাবে আমরা টোটাল কতটি 45টি 1 পাবো। আর দেখো tan 45 ডিগ্রির মান কিন্তু 1, সেই জন্য আমরা 45টি 1 পাবো। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে এসো। দেখো এখানে কি বলেছি, দেখো sec 5a ইকুয়াল টু কোসেক এটা। তো সেটাকে আমরা প্রথমে লিখে নিয়েছি। দেখো আমরা দুটো একই ধরনের ত্রিকোণমিতিক অপেক্ষকে পরিণত করব। এখানে কোসেক আছে, তাহলে এটাকেও কোসেকে পরিণত করব। তো সেই হিসেবে লক্ষ্য করো, আমরা sec 5a মানে কি লিখতে পারি, কোসেক 90 মাইনাস থিটা। অর্থাৎ sec থিটা মানে কি কোসেক 90 মাইনাস থিটা। কেন কি sec আর কোসেক পরস্পর পূরক সম্পর্কিত, কোণ সম্পর্কিত, তাই তো? সেই হিসেবেই কিন্তু আমরা এটাকে লিখতে পারলাম। এবার দেখো বোথ সাইডে এই যে কোসেক আর এই কোসেক কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তোমরা মাথায় রেখো, এটা কিন্তু কাটাকাটি হয় না, জাস্ট ক্যান্সেল হয়ে যায়। আমরা পরের লাইনে ওটাকে লিখবো না। কিন্তু কেউ এরকমভাবে কেটে দিও না, এটা কিন্তু কেটে দিলে কিন্তু ভুল হয়। তোমরা কিন্তু বারবার বলছি, একটু শুনে নিও। ওকে, এবার তোমরা লক্ষ্য করো, আমরা জাস্ট এই কোণটা সমান সমান এই কোণটা লিখতে পারি, এভাবে লিখেছি এবং এর মান নির্ণয় করেছি। তোমরা ভিডিওটি পজ করে একটু দেখে নিতে পারো। পরবর্তী অঙ্কের দেখো স্লাইডে আমি কিন্তু 1 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি, বই থেকে 1 নম্বর অঙ্কটিকে। তো লক্ষ্য করো এখানে 38 আর 52 পরস্পরের পূরক, তাই তো? তাহলে 38-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে 90 মাইনাস 52। এবার তোমরা জানো সাইন 90 মাইনাস থিটা মানে কি, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাই তো? তাহলে এখানে যেহেতু থিটার পরিবর্তে 52, তাই কস 52 হয়েছে। কস 52 কেটে গিয়ে 1-এ পরিণত হচ্ছে। তাহলে আমরা প্রথম অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। 2 নম্বর অঙ্ক, অর্থাৎ আমি কিন্তু এখানে 2-এর 5 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। বইয়ের অঙ্কের 2 নম্বর অঙ্কের 5 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। তো এখানেও লক্ষ্য করো 70 আর 20 পরস্পর পূরক, একইভাবে এই 20 আর 70ও পরস্পর পূরক, তাই তো? তাহলে আমরা সব আমার ত্রিকোণমিতি পূরককোণের প্রধান যে বিষয়টি বোঝার, সেটা হচ্ছে আমরা সব একই ধরনের কোণে পরিণত করবার চেষ্টা করব। তো সেই হিসেবে তোমরা লক্ষ্য করো, আমরা 70গুলোকে সব 20-তে নিয়ে যাচ্ছি। এবার তোমার মনে কোশ্চেন হতে পারে, স্যার আপনি 20গুলোকে 70-এ নিয়ে যান। হ্যাঁ, সেভাবেও হবে, তোমরা সেভাবে চেষ্টা করে দেখতে পারো। আমি সব 70 ডিগ্রিগুলোকে 20 ডিগ্রি কোণে নিয়ে পরিণত করছি। দেখো 70কে আমরা লিখতে পারি 90 মাইনাস 20 ইন দ্য সেম ওয়ে 90 মাইনাস 20, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার দেখো সেক 90 মাইনাস 20, এখান থেকে এটা আসলো, সেইটাকে আমরা লিখতে পারি কোসেক 20 ডিগ্রি। ইন দ্য সেম ওয়ে দেখো আমি এটাকে কি লিখতে পারি, সেক 20, তাই তো? এইবার তোমরা একটা জিনিস জানো যে কোসেক আর সাইন পরস্পরের অনন্যক, তাই তো? তাহলে আমরা কোসেক 20 ডিগ্রিকে 1/sin 20 লিখতে পারি। ওই কোসেক, দেখো আমি এখানে কিন্তু এটাকে দেখিয়েছি। ইন দ্য সেম ওয়ে এই যে সেক 20 ডিগ্রিকে আমি কি লিখেছি লক্ষ্য করো, আমি কিন্তু এখানে 1/cos 20 লিখেছি, যাতে কিনা এই কস কেটে যাবে। ওকে, এবং একইভাবে এই সাইন কেটে গিয়ে এখানেও 1 দেবে এবং ডান দিকেও 1 দেবে। আলটিমেটলি উত্তর হচ্ছে 2। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। 3 নম্বর অঙ্কটিকে আমি বেছে নিয়েছি। দেখো এখানে ডান পক্ষ আর বাম পক্ষকে মেলাতে বলেছে। তোমাদের এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা করতে শেখো। দেখো এখানে প্রথমেই একটা কথা বলো, সব একই ধরনের কোণে পরিণত করব। তোমরা লক্ষ্য করো বাম পক্ষে সব বিটা রয়েছে কোণগুলি, আর ডান পক্ষে সবই বিটা রয়েছে, কেবলমাত্র একটা কোণ আলফা রয়েছে। তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য কি, ওই আলফাটাকে পরিবর্তিত করে বিটাতে পরিণত করা। তাহলে লক্ষ্য করো সেই হিসেবে কিন্তু আমরা বাম পক্ষটাকে কিছুই চেঞ্জ করিনি, আমরা এখানেই রেখে দিলাম। ডান পক্ষটাকে নিয়ে আমরা কাজ করব এবং সেখানে কেবলমাত্র কি পরিবর্তন করব, আলফা কোণটাকে দেখো 90 মাইনাস বিটা করেছি। কারণ কি, এখানে বলে দিয়েছে যে আলফা আর বিটা পরস্পরের পূরক কোণ। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, 90 ডিগ্রি। সেই কারণেই কিন্তু আলফার পরিবর্তে আমরা লিখেছি বিটা মাইনাস 90 মাইনাস বিটা। ওকে, তো এর পরবর্তী লাইনে তোমরা খেয়াল করো cos 90 মাইনাস বিটা ইকুয়াল টু কী লিখতে পারি, সাইন বিটা লিখতে পারি তো? এবার দেখো আমরা জাস্ট এইটা পেলাম এবং এটা পেলাম। এবার আমরা কি করব, জাস্ট এইটা দিয়ে ব্র্যাকেটের ভিতরে দুটো অংশকে আমরা কিন্তু গুণ করে দেব। সেই হিসেবে লক্ষ্য করো আমরা 1-এর সঙ্গে গুণ করলে কি পাবো, জাস্ট ওটাই পাবো, আর পরবর্তী ক্ষেত্রে আমরা এই হিসেবে পাবো। এবার দেখো সাইন বিটা কেটে দাও,
সাইন বিটা কেটে দেওয়ার পরে এখানে কস বিটা পাচ্ছ, আর এখানে দেখো কট বিটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, যেটা বাম পক্ষের সঙ্গে সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা আর বাম পক্ষ আর ডান পক্ষ কী করে আমরা ইকুয়াল করলাম। জাস্ট মাথায় রাখবে যে কথাটি বললাম। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, টেস্ট পেপারের পেজে এবং মাধ্যমিকের কোনো এক বছর বা 2 বছর ইয়ারে এসেছে, আমি সেটা বলতে পারছি না কোন ইয়ারে, আমি পরের ভিডিওতে তোমাদের সেটাকে ডেসক্রাইব করব। 4 নম্বর অঙ্কটিকে কিন্তু আমি বেছে নিয়েছি। তো এখানে লক্ষ্য করো, এখানে রয়েছে 17, সেক 17। তাহলে আমাদের সেক 17-র মান আগে বার করব। দেখো, আর এখানে রয়েছে কি সাইন 73। তাহলে আমরা সাইন 73টাকে আমরা 17 ডিগ্রিতে কনভার্ট করে নেব। কেন কি সব আমাদের প্রথমেই উদ্দেশ্য কি, সব একই ধরনের কোণে পরিণত করব। এবার দেখো, আমার মনে হতে পারে, তোমাদের মনে হতে পারে যে আপনি স্যার 17কে তাহলে কনভার্ট করুন 73-এ, কেন এটা করব না? কারণ আমাদের মানটা যেটা দেওয়া রয়েছে সাইন 17-র মান দেওয়া রয়েছে, তাই আমি 17 ডিগ্রিতে এই পুরো অঙ্কটিকে আনবার চেষ্টা করব। তাই দেখো, অঙ্কটিকে আমরা কিন্তু এইভাবে 73টাকে পরিবর্তন করে লিখলাম 90 - 17। তো এবার দেখো, সাইন 90 - থিটা ইকুয়াল টু কী লিখতে পারি, কস থিটা। এইবার দেখো, আমাদের এই অঙ্কটি, যে অঙ্কটি দেওয়া রয়েছে সেটা এই অঙ্কে পরিণত হলো, এটুকু তোমরা ভালো করে বোঝো। তাহলে আমাদের এবার কি করণীয়, আমাদের জাস্ট এইখান থেকে, অর্থাৎ এইখানটি থেকে আমরা কস 17-র মান বার করব এবং এখানে পুট করে দেবো এবং ক্যালকুলেট করব, আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তাহলে সেই হিসাবে আমি এই সাইন 17-র মানটি থেকে কস 17-র মান নির্ণয় করবার চেষ্টা করেছি। তো তোমরা লক্ষ্য করো এখানে আমি কি করে নির্ণয় করেছি, দেখো খুবই সহজ, এটা আগের চ্যাপ্টারেও আমি এই ধরনের ক্যালকুলেশন করেছি। তো দেখো, কস স্কোয়ার 17, 1 - সাইন স্কোয়ার 17 মানেই কস স্কোয়ার 17, এবং সেখান থেকে কস 17-র মান আমরা কিন্তু এটা পেলাম, এবং ফাইনালি আমরা এটাকে এইভাবে ক্যালকুলেশনে রাখলাম। এইবার তুমি ভালো করে খেয়াল করো, আমরা কস 17-র মানটা কিন্তু এইখানে জাস্ট পুট করে দেবো, এবং এখানে এই দু জায়গায় পুট করবো এবং ক্যালকুলেশন করব, তবেই আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট। ওকে, তাহলে এখানে সাইন 17-র মান এবং এখানেও কস 17-র মান এবং কস 17-র মান দুটোই বসিয়ে দিলাম। এবার জাস্ট ক্যালকুলেশনটা তোমাদের বলার অপেক্ষা রাখে না, এটাকে উল্টে দাও, এবার লসাগু করো এবং তোমরা কিন্তু এটা আনসার হিসেবে পাচ্ছ। তোমরা চাইলে ভিডিওটি পজ করে ক্যালকুলেশনটা দেখে নিতে পারো, ক্যালকুলেশন কিছু বিশেষ বোঝাবার নেই। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। এটা সমান 5 নম্বর অঙ্কটিকে আমি বেছে নিয়েছি, 1 দেখাতে বলেছে। তো এখানে লক্ষ্য করো, এই কোণ দুটো পরস্পরের পূরক, তাহলে সেই হিসেবে আমরা সব একই ধরনের কোণে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখো, এখানে 78টাকে আমি কিন্তু 90 - 12 ডিগ্রি লিখেছি। ওকে, তাহলে ট্যান 90 - থিটা মানে কি হয়, কট থিটা। এবার দেখো, এখানেও যেহেতু স্কোয়ার আছে, তাহলে কিন্তু এখানেও আমরা কিন্তু স্কোয়ারটাকে দিয়ে দেবো। ওকে, এইবার তোমরা পরবর্তীতে খেয়াল করো, 1/কট থিটা মানে কি, ট্যান থিটা। দেখো, ট্যান থিটা লেখা হয়েছে। এবার দেখো, কটেরও যেহেতু স্কোয়ার রয়েছে, ট্যানেরও কিন্তু স্কোয়ার হবে। সেই হিসেবে কিন্তু আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 লিখতে পারি। ওকে, পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো, 7 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। এই ডান পক্ষ আর বাম পক্ষ এরা দুজনকে সমান দেখাতে বলেছে, অর্থাৎ এরা দুজন, এটার মানও যা এটার মানও তাই, এটা আমাদেরকে দেখাতে বলেছে। তো আমি প্রথমে বাম পক্ষটাকে লিখে নিয়েছি। তোমরা এক্ষেত্রে লক্ষ্য করো, বাম পক্ষটা লিখে নেওয়ার পরে আমরা কিন্তু সব একই ধরনের কোণে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, 22 ডিগ্রিকে সেই জন্য আমরা কি লিখেছি, 90 - 68 ডিগ্রি। এবার দেখো, কোসেক 90 - থিটা মানে কি, কোসেক 90 - থিটা মানে হচ্ছে সেক থিটা। এবার দেখো, কোসেকের স্কোয়ার আছে মাথায়, তাই এখানেও সেকেরও মাথায় স্কোয়ার হবে। ইন দ্য সেম ওয়ে কট, এখানে 68কে 68 রেখে দিয়েছি। ওকে, এবার দেখো, সেক মানে হচ্ছে 1/কস, আর এদিকে কট মানে হচ্ছে কস বাই সাইন, সেই হিসেবে আমরা এটাকে পরিবর্তন করেছি। তারপরে এটা কাটাকাটি করে আলটিমেটলি এটাকে আমরা রেখেছি, এবং সেই অনুযায়ী কিন্তু কোসেক 68 ডিগ্রি বাম পক্ষের উত্তর হিসেবে পাচ্ছি। তাহলে ডান পক্ষেও আমরা সেই 68-এ আনবার চেষ্টা করব, কেন কি আমরা বাম পক্ষের সমস্ত ক্যালকুলেশনটা 68 রেখে দিয়েই করেছি, তাহলে ডান পক্ষের ক্যালকুলেশনটাও 68 রেখে দিয়ে করব। ওকে, সেই হিসেবে 22 ডিগ্রিকে পরিবর্তন করে আমরা 90 - 68 লিখলাম। এরপরে কস সাইন 90 - থিটা মানে হচ্ছে কস থিটা, এখানে যেহেতু স্কোয়ার আছে এখানেও স্কোয়ার লিখে দিলাম। এরপরের অংশ দেখো, এটা আর এটা মিলে কিন্তু 1 হচ্ছে, তাই তো? এবং তার পরবর্তী অংশে দেখো, 1 + কট স্কোয়ার 68 মানে কোসেক স্কোয়ার 68।
তাহলে ডান পক্ষ বাম পক্ষ সমান প্রমাণিত হলো। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটি, ভালো করে লক্ষ্য করো। আমাদের এটি অংশে সমান সমান দেখাতে হবে পি। তাহলে ডান দিকের পার্টটা যদি অঙ্ক করা শেখো তোমরা, প্রথমে ডান দিকের পার্টটা রয়েছে পি, তাহলে বাঁ দিকের পার্টটাকেও দেখো, আমাদের এখানে কোনো কোণকে কিন্তু কিউ রাখলে চলবে না। তাহলে যেহেতু আমাদের এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু 90, আমাদের সব কিউগুলোকে পি দিয়ে পরিবর্তন করে ফেলবো। বোঝা গেল? তাহলে আমরা দেখো দেখো কিউ এখানে রয়েছে, এখানে রয়েছে, সেই জন্য কিউ এর পরিবর্তে আমরা কি লিখে ফেললাম? 90 মাইনাস পি। এবার তোমরা পরিবর্তনগুলো তো নিশ্চয়ই জানো, কস 90 মাইনাস পি মানে সাইন পি, এবং কস 90 মাইনাস পি মানে আবার সাইন পি। ওকে, তাহলে এবার দেখো সাইন পি কেটে গিয়ে 1 হলো, আর এই সাইন পি গুণ হয়ে গিয়ে সাইন স্কোয়ার পি হলো। এবার রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে তোমরা নিশ্চয়ই জানো কস স্কোয়ার পি হয়, এবং ফাইনালি কস পি হয়ে যায়। ওকে, রুট ওভার কস স্কোয়ার পি হয়ে যায়, তারপরে কস পি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আলটিমেটলি রাইট সাইড আর লেফট সাইড সমান। পরবর্তী অঙ্কের স্লাইডে তোমরা লক্ষ্য করো, এটি সমান সমান √1/√3 আমাদেরকে প্রুফ করতে হবে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এই কোণটি আর এই কোণটি কিন্তু পরস্পর পূরক। তাহলে আমাদের এই কোণ দুটোকে আলাদা আলাদা রাখলে চলবে না, সব একই ধরনের কোণে পরিণত করতে হবে। সেই কারণেই দেখো আমি কিন্তু 12 ডিগ্রিটাকে কি হিসেবে লিখেছি? 90 মাইনাস 78 এই হিসেবে কিন্তু লিখেছি। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ইন দ্য সেম ওয়ে তোমরা লক্ষ্য করো, এই যে 38 ডিগ্রি আর এই যে 52 ডিগ্রি, এরা কিন্তু পরস্পরের পূরক। তাহলে এদেরকেও একই ধরনের কোণে লিখতে হবে, হয় 38-এ লিখতে হবে, না হয় 52-তে লিখতে হবে। তাহলে সেই হিসাবে তোমরা ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এই যে 52 ডিগ্রিটাকে, সরি 38 ডিগ্রিটাকে কিন্তু 90 মাইনাস 52 এই হিসেবে কিন্তু আমি এখানে লিখেছি। এইবার পরের পরিবর্তনগুলো তোমরা জানো, কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা, এখানে যেহেতু থিটার পরিবর্তে 78, তাই এখানে ট্যান 78 হয়েছে। ইন দ্য সেম ওয়ে কট 90 মাইনাস 52 মানে ট্যান 52। ওকে, দেখো ট্যান 52। এবার দেখো এটাকে পরিবর্তন করে আমি এটা লিখতে পারি, এবং এটাকে পরিবর্তন করে 1/tan 78 লিখতে পারি। এবার দেখো সব কাটাকাটি করে আলটিমেটলি যেটা পড়ে থাকবে cos 60 কিন্তু এখানে পড়ে থাকছে, সব বাকিরা কেটে যাচ্ছে। দেখো এটা কেটে যাচ্ছে, এবং এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কট 60 ডিগ্রির মানেই হচ্ছে 1/√3। পরবর্তী অঙ্কের স্লাইডে দেখো 10 নম্বর অঙ্কটিকে আমি বেছে নিয়েছি। তোমরা অঙ্কটি একটু দেখে নাও। দেখো AOB একটা ব্যাস, দেখো আমি AOB ব্যাস লিখেছি, এবং বৃত্তের উপর সি যে কোনো বিন্দুটা যে কোনো জায়গায় হতে পারে, আমি এখানে বেছে নিয়েছি। এটা তোমার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারো ওটাকে। এবার দেখো এগুলো যুক্ত করবার পরে প্রমাণ করতে বলেছে ট্যান অ্যাঙ্গেল ABC। তাহলে আমরা বাঁ দিকেরটার সঙ্গে ডান দিকেরটা প্রমাণ করব। তাহলে সেই হিসেবে লক্ষ্য করো, ট্যান ABCকে আমরা কিন্তু লিখে ফেললাম। দেখো ট্যান ABC মানে কোন কোণটি? ট্যান ABC মানে এই কোণটি। তাহলে এই কোণের পরিবর্তে দেখো, তোমরা জানো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, দেখো এটা বৃত্তের ব্যাস তো, তাহলে এই যে কোণটা তৈরি করেছে এটা কিন্তু অর্ধেক বৃত্তের ওপর অবস্থিত, অর্থাৎ এই কোণটি কত? এই কোণটি অর্থাৎ সি কোণটি, সম্পূর্ণ সি কোণটি কিন্তু 90 ডিগ্রি, তাই তো? তাহলে সেই হিসাবে লক্ষ্য করো, এই কোণটি যদি 90 ডিগ্রি হয়, ভালো করে বুঝবে, এই কোণটি যদি টোটাল কোণটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণ আর বি কোণ পরস্পরের কী কোণ হচ্ছে? পূরক কোণ হয়ে যাচ্ছে। তাহলে লক্ষ্য করো, এই যে ট্যান অ্যাঙ্গেল ABC, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 90 মাইনাস ট্যান অ্যাঙ্গেল CAB। যেহেতু বি কোণের পরিবর্তে আমরা কি লিখছি? 90 মাইনাস এ কোণ, এটা এ কোণ অ্যাকচুয়ালি। ওকে, এবার তোমরা জানো যে এই যে CAB অর্থাৎ এই কোণটি, CAB মানে এই কোণটিকে বোঝাচ্ছে। CABর পরিবর্তে আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল CAO, অর্থাৎ এই কোণটাকে পুরোভাবে না লিখে এই কোণটাকে এইভাবে লেখা একই বোঝায়, তাই তো? কোণটা কি পরিবর্তন হয়? কোণটাকে জাস্ট লেখার পদ্ধতি পরিবর্তন। আমরা কোণটাকে এই পুরোটা না লিখে আমরা কোণটাকে এই পর্যন্ত লিখলাম। বোঝা গেল? এরপরের অংশটা কি দেখো, এই যে CAO আর ACO পরস্পর সমান। ভালো করে লক্ষ্য করো, এই কোণটি আর এই কোণটি কিন্তু পরস্পর সমান। কারণ কি? তোমরা জানো যে এটা, এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এটা কিন্তু কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই দুটো বাহু সমান, এরা কি বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারছো তুমি? তাহলে এই কোণটি আর এই কোণটি কিন্তু সমান, সেই কারণেই কিন্তু আমরা এই কোণের সমান সমান এই কোণটা লিখতে পেরেছি। ওকে, এবার দেখো
ট্যান 90 মাইনাস থিটা তোমরা কি জানো? কট থিটা, সেই জন্য এখানে কট অ্যাঙ্গেল এসিও কিন্তু হয়ে গেছে। তোমরা আশা করি এটি বুঝতে পেরেছো। এখানে কিন্তু আমি ডেসক্রাইব করেছি, আমি ডেসক্রিপশনটা আমি কিন্তু এখানে বলে বলে তোমাদেরকে বোঝালাম। তো পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো আমি এই 10 নম্বর দাগেরই 2 নম্বর অঙ্কটিকে কিন্তু আবার বেছে নিয়েছি। তো এখানে লক্ষ্য করো, যেটা সমান সমান 1 প্রমাণ করতে হবে আমি কিন্তু সেটাকে বাঁদিকে এখানে লিখে নিয়েছি। এবার তোমরা একটু ভালো করে মন দিয়ে যদি দেখো, আমরা সব একই ধরনের কোণে পরিণত করব। দেখো এখানে বিসিও আছে, এখানে এসিও রয়েছে। ভালো করে মন দিয়ে বোঝো। বিসিও অর্থাৎ এই কোণটিকে বোঝাচ্ছে, আর এসিও অর্থাৎ এই কোণটিকে বোঝাচ্ছে। প্রথম ক্ষেত্রে এই কোণটিকে বোঝাচ্ছিল, পরবর্তী ক্ষেত্রে ওই কোণটিকে বোঝাচ্ছে। দেখো এই দুটো কোণের যোগফল কত তোমরা জানো? এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। কেন কি? আমরা কি জানি? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে ওপরে যে সি কোণটা অর্থাৎ যে কোণটা এখানে তৈরি হচ্ছে, এই পুরো কোণটা কিন্তু 90 ডিগ্রি। এবার তাই তো, তার মানে আমি বলতে পারি এই কোণটা আর এই কোণটা পরস্পর পূরক। ওকে, তাহলে লক্ষ্য করো, আমরা এসিওর পরিবর্তে কি লিখতে পারি? 90 মাইনাস বিসিও লিখতে পারি। কেন কি? পরস্পরের পূরক তো। এই যে আমি এখানে দেখিয়েছি, তোমরা দেখো। তারপরের লাইনে দেখো, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, এবং দেখো সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা, অর্থাৎ যেহেতু দুটো একই কোণ আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এটা মানে 1। তোমরা অঙ্কটি নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক, আমি কিন্তু এটা বর্ণনা করলাম। 11 নম্বর অঙ্কটিকে দেখো আমি এখানে বেছে নিয়েছি। এক্ষেত্রে লক্ষ্য করো আয়তকার চিত্র এবং এসি কর্ণ যুক্ত করা হয়েছে, এটা কর্ণ। এবার দেখো ট্যান অ্যাঙ্গেল ট্যান স্কোয়ার অ্যাঙ্গেল সিএডি অর্থাৎ এই কোণটা +1। দেখো আমি বাঁদিকে যেটা অঙ্ক ডান দিকের সঙ্গে প্রমাণ করতে হবে সেটাকে কিন্তু আমি বাঁদিকে যেটা ওটাকে লিখে নিয়েছি। ওকে, এবার দেখো সিএডি সিএডি অর্থাৎ এই কোণটা, এই কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি না যে ট্যান অ্যাঙ্গেল, দেখো এই কোণটা, কারণ কি এই পুরো কোণটা কি 90 ডিগ্রি দুটো কোণ, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল কত? 90 ডিগ্রি। সেই হিসেবেই আমরা দেখো আমি এখানে দেখিয়েছি সুন্দরভাবে, আমরা 90 মাইনাস বিএসি লিখতে পারি। তাহলে যেই ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, এখানে স্কোয়ার থাকার কারণে এখানে স্কোয়ার রয়েছে। এবার দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা মানেই হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, এবং ফাইনালি কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার থিটা। ওকে, কেন কি এরা পরস্পরের অনন্যক। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে আরও বেশি সংখ্যক তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে। তো চ্যানেলটিকে দেখার জন্য ধন্যবাদ, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।